जय जिशु प्रेज द लर्ड। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনে প্রার্থনা যেমন করে থাকি আজকে তেমনও করব। আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে বিশ্বাসী সন্তানরা আসি আর প্রভুর কাছে আমাদের সমস্ত মনের কথা বলি, আমাদের সমস্ত জীবনগতি ভারকে দিই এবং জগতের সমগ্র মানুষের জন্য, জগতের সমগ্র পরিস্থিতির জন্য আমরা প্রার্থনা করি। আমাদের সমস্ত চারপাশে যা কিছু দেখি প্রার্থনা করি, পরিবার ফ্যামিলিদের জন্য, নিজেদের জন্য, আমরা সমস্ত কিছুর জন্য প্রভুর কাছে প্রার্থনা রাখি। আর প্রার্থনাই একমাত্র শক্তি পারে সমস্ত কিছুকে অসাধ্যকে সাধন করতে, আর প্রার্থনাই পারে আমাদের সমস্ত কিছু প্রার্থনার উত্তরও দিতে। তাই চলুন বিশ্বাসী সন্তানরা এই সুন্দর সকালে আমরা প্রভুর কাছে নতনম্র করি, আমাদের সমস্ত পাপ ভারকে প্রভুর হস্তে দিই আর যেন আমরা তার বাক্যে কার্যকারী হয়ে চলতে পারি। প্রভুর কাছে আমরা আমাদের সেই মনের ভারকে দিয়ে, জীবনের ভারকে দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি আর তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করি। চলুন আমরা প্রভুর কাছে নত হয়ে প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু, আমাদের ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া, কৃপা সর্বদা তোমার সন্তানদের সঙ্গে সাথে সর্বদা আছে। কারণ তুমি আমাদের সেই রাত্রিতে নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, এই জগতের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছ, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ। আমাদেরকে তুমি সেই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে, খেতে, পড়তে, সমস্ত কিছু উপভোগ করতে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমায় কত রূপে ধন্যবাদ দেব প্রভু। আমরা প্রত্যেক দিনে যা কিছু প্রার্থনা যাচনা তোমার কাছে চাই, উত্তর দাও। তুমি আমাদের খেতে পড়তে দিচ্ছ, তুমি আমাদের সুন্দর ঘরে থাকতে দিচ্ছ, তুমি আমাদের জীবনের পথে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছো, চলতে দিচ্ছ। সমগ্র শয়তান দিয়াবল মন্দতা থেকে আমাদের রক্ষা করছো, পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো রেখেছো প্রভু গো। আমরা যা কিছু তোমার কাছে নতনম্র হয়ে বলি, তুমি শুনে থাকো, উত্তর দিয়ে থাকো। তাই তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, আশীর্বাদ সর্বদা তোমার সন্তানদের সাথে আছে। আজকে বিশ্বাস করি প্রভু, যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে, তুমি তাদের সমস্ত প্রার্থনা দেখছো, শুনছো এবং উত্তরকেও দিচ্ছ। তুমি একজনের প্রার্থনা তুমি ফেলছো না প্রভু গো। তোমার সন্তানরা দিবারাত্র তোমার কাছে কান্না করে, তাদের সমস্ত পরিবারের কথা, তাদের রোগের কথা, তাদের সমস্যার কথা তোমার কাছে জানায়, বলে। আর তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু, আমাদের সমস্ত প্রার্থনা শুনছো। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের মনের অবক্তব্য প্রার্থনার কথা তুমি দেখো, শোনো, উত্তর দাও। আজকে প্রভু কত সন্তানরা সেই ব্রেন স্ট্রোকের কারণে তারা সে হাঁটতে চলতে পারে না, বিছানা পড়ে আছে, তাদের পরিবারে কত সদস্যরা আছে এখনো পর্যন্ত অসুস্থতার মধ্যে। আজকে প্রভু যদি এই প্রার্থনা ভিডিও দেখছে আর তাদের পরিবারে এমন কেউ যদি সেই ব্রেন স্ট্রোকের কারণে হসপিটালে পড়ে আছে, তারা হাঁটতে চলতে পারে না, মুভমেন্ট করতে পারে না, কমায় চলে গেছে, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, তুমি যিশুর নামেতে তাদেরকে এই শক্তি ফিরিয়ে দাও। তাদের সমস্ত স্ট্রোকের কারণে যে শরীর দুর্বল হয়েছে, শরীর অকেজ হয়েছে, সমস্ত কিছু নর্মাল করো তুমি যিশু নামেছে। যে সকল সন্তানরা হাঁটতে চলতে পারে না, তারা প্যারালাইজড, তারা সেই বিছানায় পড়ে আছে, তাদের কোমরে ব্যথা যন্ত্রণা, স্পাইনাল কর্ডের সমস্যা, মেরুদণ্ডের শিরার সমস্যা, তুমি যিশু নামেতে দূর করো। সমস্ত ব্যথা যন্ত্রণার সমস্যাকে তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। সে কত সন্তানরা গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যার জন্য তারা হাঁটতে চলতে পারে না, তারা সেই দুর্বল হয়ে বিছানায় পড়ে আছে, তারা একটু কাজ করতেও পারে না, সমস্ত গাঁটে হাতে ব্যথায় যন্ত্রণায় তারা সে কান্না করছে প্রভু গো। কত ডাক্তার ওষুধপাতি দেখিয়েছে, কোথাও কোনো কিছু সুরাহা হয়নি, কোথাও কোনো কিছু ভালো হয়নি। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো এই মুহূর্তে, তাদের স্পর্শ করো, আশীর্বাদ করো পিতা। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি তো সেই আমাদের প্রার্থনা উত্তরদাতাকারী ঈশ্বর প্রভু। তুমি আমাদের বাড়ি জানো, তুমি আমাদের মনের কথাবার্তা জানো, রোগ ব্যাধি জানো। আমি যিশুর নামেতে আদেশ করি, যে সকল সন্তানদের এই সকল ঘটিত, তারা সেই নানান রকম সমস্যায় রোগে ভুগছে, তারা দুর্বল হয়ে পড়ে আছে, তাদেরকে তুমি সুস্থ করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। সেই সকল সন্তানরা যারা এই মুহূর্ত থেকে তারা সেই দুর্বলতায়, তারা সেই হাঁটতে চলতে পারে না, তারা সেই প্রভু সেই ব্রেন স্ট্রোকের কারণে সেই বিছানায় পড়ে আছে, কথা বলতে পারে না, তাদের সেই হাত মুভমেন্ট করে না, পা মুভমেন্ট করে না, কমায় চলে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, এই মুহূর্তে তাদের সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে পিতা। তাদের নাম জানো তুমি, বাড়ি কোথায় জানো তুমি, তাদের সমস্ত দুঃখ কষ্ট তুমি জানো পিতা, তুমি আশীর্বাদ করো। কত সন্তানরা প্রভু সেই কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট দ্বারা, তাদের সেই জীবন এমন দুর্ঘটনা, বিপদ দ্বারা এমন সেই খারাপ পরিস্থিতি চলে আসে, তারা প্যারালাইজড হয়ে যায়, তাদের সেই হাত পা বাদ চলে যায়, তাদেরকে তুমি আজকে সুস্থ করো। তুমি তাদেরকে আজকে সেই জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। কত সন্তান ইলেকট্রিকের কাজ করতে গিয়ে তাদের এমন সমস্যা হয় যে তারা সেই আর তাদের জীবন সুন্দরভাবে গড়তে পারে না, চলে না। জীবনগুলোকে তুমি সুন্দর করো। তাদের যে জীবনে যে খারাপ ঘটনা দ্বারা তাদের সেই একটা অঙ্গ সেই শেষ হয়ে গেছে, তারা যে প্যারালাইজড হয়ে গেছে,
যে তাদের জীবনে যা কিছু শেষ হয়ে গেছে তুমি তো আর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু নতুন করে তাদের জীবন তুমি এমন করে গড়ে দেবে প্রভু যে তারা কোনো রকম দুঃখ কষ্ট করবে না। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা সেই ডেঞ্জারজনক কার্য করে, যারা প্রভু সেই ডেঞ্জারজনক কাজের মধ্যে দিয়ে তাদের সেই পরিবার ফ্যামিলিজের মুখে খাদ্য অন্ন তুলে দেয় প্রভু গো। কত সন্তানরা রোজগার করে, কত সন্তানরা প্রভু প্রত্যেক দিনে নিত্য প্রয়োজনীয় কাজে বেরায় প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। যে সকল সন্তানরা সেই কত পরিশ্রম করে, তারা চাষবাসের কাজও করে, কত সন্তানরা ভ্যান চালায়, রিক্সা চালায়, কত সন্তানরা প্রভু গাড়ি চালায়, কত সন্তানরা প্রভু তারা সেই রঙের কাজ করে, বড় বড় বিল্ডিংয়ে তারা প্রভু গো, কত সন্তানরা রাজমিস্ত্রি কাজ করে, কত সন্তানরা প্রভু এই দেশের মাঝে সেই জগতে সেই ব্রিজ করা, রাস্তায় কাজ করা, কত সন্তানরা প্রভু সেই কত রকমের কনস্ট্রাকশন বিল্ডিং করা, কত সন্তানরা প্রভু জগতের মাঝে কত জঘন্য থেকে নিম্নতরের কার্য করে থাকে, কত সন্তানরা প্রভু জুতো সেলাই করে, জুতো পরিষ্কার করে, কত সন্তানরা প্রভু ময়লা পরিষ্কার করে। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাই সন্তানদেরকে তুমি জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। তুমি তাদের জীবনে মহিমা কার্য করে দেখো। কত সন্তানরা সেই রেলে রাস্তাঘাটে সেই রাস্তা পরিষ্কার করে, কত সন্তানরা রাস্তা ঝাড় দেয়, কত সন্তানরা রাস্তায় জল দেয়, কত সন্তানরা প্রভু সেই কত কর্পোরেশনের কাজ করে, ময়লা পরিষ্কার করা, সেই জগতের মাঝে সেই সকল কর্পোরেশন এলাকায় তারা মশা মারা কাজ করে, কত সন্তানরা কত রকমের কার্য করে এই জগতের মাঝে, এই দেশে, আমাদের এই পশ্চিমবঙ্গের ভিতরে, আমাদের কলকাতার ভিতরে, আমাদের এই দেশ গ্রামের ভিতরে প্রভু গো। সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। কোনো কাজ তো ছোট নয়, সমস্ত কাজ আমাদের মধ্যেই দিয়েছ প্রভু গো। তুমি যেমন সেই আদমকে সেই অভিশাপ দিয়েছিলে যে তোমার জন্য এই ভূমি সেই খারাপ হলো, আর তুমি সর্বদাই সেই পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তুমি রোজগার করে খাবে, আর সেটাই হবে তোমার জন্য আসল কার্য প্রভু গো। তুমি জগতের মাঝে মানুষদেরকে সেই অভিশাপ দিয়েছিলে যে তোমরা জগতের মাঝে সর্বদা কর্ম করে খাবে। জগতের মানুষ যখন তোমার কথা শোনেনি, আমরা যখন বিচ্ছিন্ন হয়ে গেছি তোমার থেকে, তখন আমাদের জীবনে এই সকল বাধা বিপত্তির সমস্যা সকল নেমে এসেছে। কিন্তু এখন আমরা তোমার প্রতি বিশ্বস্ত। আমাদের জীবন গতি কেমন হবে, কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা কার্য করব, আমরা তোমার প্রতি বিশ্বস্ত। তোমার উপরে আমাদের সমস্ত জীবন গতি ভারকে দিলাম প্রভু। তুমি তো তোমার বাক্যে বলো যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আজকে জগতের মাঝে আমরা পরিশ্রান্ত, দুঃখ কষ্ট পেতে পেতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের সমস্যায় জর্জরিত শয়তান দিয়াবল যেন আমাদের দুর্বল করে রেখেছে। আজকে তুমি আমাদের শক্তিশালী করো, জীবনের পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো প্রভু গো। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি এই সকল জগতের মানুষদের জন্য যারা সব রকমের কার্য করে, তারা নিম্ন স্তরের কার্য করে, তারা কত রকমের সেই খারাপ বাজে কার্য করে, তারা সেই কত রকমের জগতের মানুষরা মনে করে ছি কত কি বিশ্রী কাজ করছে, কত নোংরা কাজ করছে জগতের মাঝে তারা মনে করে। কিন্তু প্রভু এগুলো তাদের জন্য ভালো, যে তারা ময়লা পরিষ্কার করে বলে আজকে কলকাতার সেই সকল মানুষরা সুন্দরভাবে তারা থাকতে পারছে। আজকে প্রভু সেই সকল সেই কর্পোরেশন এলাকায় মশা মারা কাজ করে বলে সেই সকল জায়গায় এত ম্যালেরিয়া, মশা, ডেঙ্গু থেকে তারা প্রতিরোধ পাচ্ছে। আজকে প্রভু সেই সকল সন্তানরা তারা ফুটপাতে কার্য করে বলে, ঝাড় দেয় বলে সেই পরিবেশটা দূষণ হয় না, সুন্দরভাবে তারা যেতে আসতে পারছে প্রভু গো। কোনো ধুলো তাদের নাকে মুখে শরীরে ঢোকে না প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো যারা এই সকল নিম্ন স্তরে কার্য করে থাকে প্রভু গো। তাদের জীবনে তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি ধন্যবাদ, প্রশংসার গৌরবের ঈশ্বর পিতা। তোমার দয়া কৃপা করুণা তোমার সঙ্গের সাথে সর্বদা আমাদের রেখেছে প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি যে আমাদের ভালোবাসো, প্রেম করো, প্রত্যেক দিন সকালে আমরা ঘুম থেকে উঠলে বুঝতে পারি তুমি আমাদের রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই জগতের মাঝে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে এখনো পর্যন্ত সুস্থ সুন্দর রেখেছো। তুমি সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে তুমি ভালো রেখেছো, তাদের জীবনে মহিমা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আজকে এই সুন্দর সকাল, সুন্দর দিনে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, সবাইকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি আমাদের প্রতি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। পরবর্তীতে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো। তারা তোমার জানুক ভালো, না জানুক ভালো, তুমি ভিডিও স্ক্রল করতে করতে যদি কারোর চোখে পড়ে প্রভু গো, সেই সকল সন্তানদেরকেও তুমি আশীর্বাদ করো। তুমি সেই সকল সন্তানদের জীবনেও
জীবনেও তুমি মহিমা কার্য সাধন করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো প্রভু, তুমি সেই সন্তানদের জীবনে মহিমা কার্য করে দেখো প্রভু গো। তুমি সেই দয়া কৃপা করুণাকারী ঈশ্বর প্রভু, তুমি সেই আমাদের জীবনে সর্বদা তোমার আশীর্বাদী হাত বাড়িয়ে দিয়ে রেখেছো। তোমার আশীর্বাদী হাত তোমার সন্তানদের মাথায় আছে প্রভু গো। আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের আপন আপন মনের চাহিদা প্রয়োজনীয়তা তুমি জানো প্রভু গো। তুমি তাদের জীবনের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দান করো প্রভু গো। তুমি আমাদের সেই একমাত্র সেই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচ্ছে না শ্রবণ করে থাকো। তুমি আমাদের কোনো প্রার্থনা ফেলো না প্রভু গো। আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করে তুমি তাদের সমস্ত প্রার্থনা উত্তর দাও প্রভু গো। কারোর যদি ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে তুমি তাদের সমস্ত সেই আর্থিক সমস্যাকে তুমি সেই সমাধান করে দাও যিশু নামেতে। আজকে প্রভু কোনো সন্তানরা যদি রোগে দুঃখে জীবনযাপন করে তুমি তাদের সমস্ত রোগ ব্যাধিকে তুমি তুলে নাও যিশু নামেতে। আজকে প্রভু যে সকল সন্তানরা তাদের কোনো কাজ নেই, জব নেই, চাকরি নেই, তারা কোনো কিছু কাজ পাচ্ছে না প্রভু, তাদের সমস্ত কাজকে পেতে তুমি সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তুমি কাজ দান করো ঈশ্বর প্রভু, তুমি কাজ দাও। আজকে যে সকল সন্তানরা সেই মা হতে পারছে না, দিদি ভাইরা দাদা ভাইরা বাবা হতে পারছে না প্রভু গো, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু গো। এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নতনম্র হয়ে আসি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আর আমাদের মুখ দ্বারা আচরণ ব্যবহার দ্বারা যেন এমন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না হয় প্রভু, যেন সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে পারি। সারা দিনের সমস্ত ভারকে দিই প্রভু, আর সঠিকভাবে জীবনযাপন করতে সাহায্য করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। যারা আমাদের প্রতি হিংসা করে তাদের জন্য আমরা প্রার্থনা করি তারা ভালো থাকুক, তারা তোমার সত্য শিক্ষা জানুক, তোমায় গ্রহণ করে জীবনযাপন করে চলুক প্রভু গো। তাদের পথে ঘাটে সমস্ত পথে তুমি সাথে থাকো। হ্যাঁ প্রভু গো, আমরা যারা তোমার সেই খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা আছি, তুমি আমাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করো, এখন অবধি চিরকাল করো প্রভু গো। তুমি আমাদের পরিবার ফ্যামিলি জনের ভার নাও, আমাদের সেই তুমি তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যাতে তোমার সুসমাচার বার্তাকে জগতের মাঝে বলতে পারি। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে মঙ্গল করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার আশীর্বাদী হাত সর্বদা আমাদের মাথায় আছে, শেষ দিন পর্যন্ত এমনি করে থাকুক তোমার আশীর্বাদ প্রভু গো। তোমার দয়া কৃপা করুণাতে যেন আমরা শেষ দিন পর্যন্ত চলতে পারি। যতজন সন্তানরা আমরা এই সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত মনের কথা জানো, আমাদের দেহ মন আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও, আর তুমি সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। তুমি পথ সত্য জীবন প্রভু, তুমি আমাদের জীবনের পথে চালাও। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু গো। তোমার অনুগ্রহ আশীর্বাদ যে পেয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে। আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া সব তোমাকেই ঘিরে প্রভু গো। হ্যাঁ প্রভু, তোমার কাছে আজকে প্রার্থনা করি সেই আত্মিকতার জন্য। যে সকল সন্তানদের পরিবারের শান্তি নেই, পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ চলছে প্রভু গো, স্বামীরা সেই মদ খেয়ে এসে নেশাগ্রস্ত হয়ে এসে তারা স্ত্রীদেরকে মারছে, পরিবারে ঝগড়া অশান্তি হচ্ছে, কোনো টাকা পয়সা আর্থিক সমস্যার জন্য তারা প্রভু সেই জীবনে চলতে পারছে না ভালোভাবে, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো। তাদের পরিবারে তুমি শান্তি প্রদান করো, তাদের পরিবারে তুমি স্বামী স্ত্রীর মধ্যে সেই মেল সেই সমস্ত সেই শয়তান দিয়াবল থেকে দূর করো প্রভু গো। শয়তান দিয়াবলকে দূর করে তুমি তাদের পরিবারে শান্তি প্রদান করো। কোনো মতে যেন ঝগড়া অশান্তি দ্বারা শয়তান দিয়াবল মন্দতা দ্বারা যেন তাদের পরিবারে সমস্যা না ক্রিয়েট হয় প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তাদেরকে ওঠাও, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে দেখো। তুমি তাদেরকে কত ভালোবাসো, প্রেম করো, তাদের জীবনের পথে সুন্দরভাবে নিয়ে চলো প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। তুমি ছাড়া আমাদের জীবনকে কে সুন্দর করবে প্রভু গো। শয়তান দিয়াবল তো চায় সর্বদা ঝগড়া অশান্তি মারপিট, শয়তান দিয়াবল তো চায় সর্বদা বিবাদ করাতে, কিন্তু তুমি আমাদের প্রেমের ঈশ্বর প্রভু, আমাদের ঈশ্বরের সঙ্গে মেল করিয়ে দিয়েছিলে। হ্যাঁ প্রভু, তুমি স্বর্গরাজ্যে আমাদের নিয়ে যাওয়ার একমাত্র পথ প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার চরণ তলে আসতে দিয়েছ বলে প্রভু আজকে আমরা তোমার কাছে আসতে পেরেছি প্রভু। আমাদেরকে প্রেম করো, ভালোবাসো, দয়া কৃপা করুণা করে তোমার সেই পালকের ছায়াতে আবদ্ধ করে রেখেছ, রাখো প্রভু গো। আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই প্রভু, কিন্তু তুমি আমাদেরকে তোমার যোগ্যতারও বানিয়ে নিচ্ছ। তুমি আমাদেরকে তোমার সম্মান দিয়ে
আমাদেরকে তোমার সন্তান রূপে গড়ে নিচ্ছ। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর সময়ে তোমার চরণতলে আমরা যত সন্তান নত নম্র হয়ে এসেছি প্রভু, আমাদের সকলকার দেহ মন আত্মা রাখি প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সেই পবিত্র আত্মার মধ্যে আমাদেরকে কভার করো প্রভু গো। কোনো শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে, আমাদের মাইন্ডে আমাদের মনের যেন না কোনো রকমভাবে ঢুকতে পারে প্রভু। তুমি আমাদের সেই তোমার রক্তের বেড়া চালে এবং তোমার সেই অনুগ্রহে আশীর্বাদের ছায়াতে রাখো প্রভু। প্রভু গো, সারাদিনের সুন্দর সময়ে আমাদেরকে জীবনে চলার জন্য সমস্ত কার্য তুমি ভার নিয়েছো। আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা সমস্ত কিছু রক্ষা করছো। আমাদের সমস্ত পথে তুমি সাথে ছিলে, আর সুন্দর সময়ে এই তোমার চরণতলা আসতে সাহায্য করেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার মহা অনুগ্রহ দান আমাদের প্রতি আছে, আমার পরিবার ফ্যামিলিদের প্রতি আছে, পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চল মানুষ এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী থেকে শুরু করে সমগ্র জাতি মানুষের প্রতি আছে। তাই তো প্রভু, তারা এখনো পর্যন্ত খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান এবং তাদের সমস্ত কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ। তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি যে তুমি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। তুমি আমাদের সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করছো, কিন্তু জগতের মানুষ আজকে তোমায় জানলো না, বুঝলো না, তোমায় গ্রহণ করলো না প্রভু। তাদের জানার মতন, দেখার মতন, বোঝার মতন মন দাও প্রভু গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো পিতা গো। আজকে যারা আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছি প্রভু গো, তা আমাদের ইচ্ছাতে নয়, কিন্তু তুমি ডাক দিয়েছো বলেই, তোমার অনুগ্রহ হয়েছে বলেই আজকে তুমি আমাদেরকে তোমার চরণতলা আসতে দিয়েছো প্রভু। তোমায় ধন্যবাদ করি তোমার প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসার জন্য প্রভু গো। আজকে আমরা খ্রিস্টতে থাকা যত বিশ্বাসী সন্তান আছে এই জগতের মধ্যে, সকলকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তাদের আত্মাগুলোকে তুমি কভার করো, তাদেরকে তুমি ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে, বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু। জীবনে যত ঝড় তুফান, খারাপ কঠিন পরিস্থিতি, সংকট, সমস্যা আসুক না কেন পিতা, তুমি সব কিছু থেকে তাদেরকে ওঠাও, উদ্ধার করো। তুমি পারো প্রভু তোমার সন্তানদেরকে তুমি তোমার পালকের ছায়াতে অবাধ্য করে রাখতে। কোনো শয়তান দিয়াবল তোমার সন্তানদের ধারে কাছে আসবে না প্রভু গো। আমাদের জীবনে তাড়না, দুঃখ, কষ্ট, ক্লেশ আসে, কিন্তু তুমি প্রভু আমাদের সাথে থাকো, আছো বলে সেগুলো থেকে আমরা পেরিয়ে সুন্দরভাবে আমরা জীবনকে চালাতে পারছি। কোনো মানুষ বলতে পারবে না যে আমার জীবনে দুঃখ নেই, সমস্যা নেই, আমাদের জীবনে কোনো তাড়না নেই, খারাপ কঠিন পরিস্থিতি নেই। হ্যাঁ প্রভু আছে, কিন্তু তুমি প্রভু আমাদের সাথে আছো, আমাদের হৃদয়ান্তর আত্মায় আছো বলে আমরা সমস্ত কিছুকে আমরা দূর করতে পারছি। তোমার শক্তিতে আমরা আজকে বলবান প্রভু, কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার ভীরুতার আত্মা দিই নাই, আমি তোমার সাহসের আত্মা দিয়েছি। আমাদেরকে তুমি যে সাহস, প্রেম, ভালোবাসা দিয়েছো তা জগতের মাঝে কেউ তা দিতে পারেনি আর পারবে না প্রভু গো। তোমার এই আশীর্বাদ অনুগ্রহ জাতি মানুষের প্রতি বর্তুক, যারা তোমার প্রতি বিশ্বস্ত, যারা তোমার চরণতলে এসেছে। হ্যাঁ প্রভু গো, তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার দয়া, কৃপা, করুণার ছায়াতে এমনি করে আবদ্ধ করে রাখো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, তুমি যদি হাত ছেড়ে দাও প্রভু, তাহলে আমরা কোথায় যাব? কেমন ভাবে আমাদের জীবন হবে? সে অন্ধকারে কারাকূপে শয়তান দিয়াবলের আমরা কোথায় হাত দাঁড়াবো প্রভু? কোথাও কোনো দিশা খুঁজে পাবো না, আমাদের জীবন পুরো শেষ আমরা। হ্যাঁ প্রভু, তুমি কিন্তু আমাদের যখন এই ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে এনেছো, তখন আমরা জীবিত হয়েছি, আমাদের সেই নতুন জীবন আবার হয়েছে প্রভু। এমনি করে আমরা যাতে তোমার প্রতি বিশ্বস্ত থাকি শেষ দিন পর্যন্ত, যত খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা যাতে তোমার বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে যেন দিন দিন বাড়তে থাকি। তোমার প্রতি বিশ্বাস, প্রেম যেন আমাদের না কমে যায় প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, তুমি প্রত্যেক দিন আমাদের পাপ ক্ষমা করছো। আমরা তোমার বাক্য, শিক্ষা, আজ্ঞা সকল পালন করে তো চলার চেষ্টা করছি, কিন্তু দিনের মধ্যে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করি, এমন কিছু পাপ যা তোমার দৃষ্টিতে মন্দ, কিন্তু আমরা মনে করি এটা তো সাধারণ ব্যাপার, তুমি সমস্ত কিছু আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করো প্রভু। তুমি তো তোমার বাক্যে বলো, মনুষ্য যত মুখে অনর্থক কথা বলে, বিচার দিনে তাদের সমস্ত কিছুই সেই কথা দ্বারা তাদের বিচারিত হবে। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের জিহ্বা, অষ্টাধর, আমাদের এই চোখ, কান, মুখ, নাক, গলা, আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তুমি নিয়ন্ত্রণ করতে সাহায্য করো প্রভু, যেন কোনো মতে আমরা না আমাদের দেহের কামনা বাসনার বশে এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না করি। আমরা জীব দ্বারা, আমাদের এই মুখ দ্বারা আমরা এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না করি যা তোমার দৃষ্টিতে মন্দ প্রভু। সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে ওঠাও, উদ্ধার
করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার সন্তানদের সর্বদা তুমি সেই ধার্মিকতার হস্ত দ্বারা ধরে রেখেছো, ধরে থাকবে প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, নতুন আমরা হয়ে তোমার খ্রিস্টতে থাকা যত বিশ্বাসী সন্তানরা আছে সবাইকার বিশ্বাসের ধৈর্যে অটুট করো প্রভু। তারা যেন এত ধৈর্যবান হয়, তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি আসে সমস্ত কিছু দ্বারা তারা যেন যিশুর নামেতে পেরিয়ে যেতে পারে। কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে বিশ্বাসী সন্তানরা তোমরা দুঃখ ভোগ স্বীকার করো, আর তোমাদের যে জীবন মুকুট আমি দেব বলে কথা দিয়েছি তা আমি তোমাদের অবশ্যই দেব। পিতা, বিশ্বাস করি আজকে তোমার যত সন্তানরা তারা দুঃখ ভোগ স্বীকার করছে, তাদের জীবনে যত দুঃখ কষ্ট তাড়না আসছে, শয়তান থেকে হোক, জগতের মানুষ থেকে হোক, বা যেভাবে হোক প্রভু গো, পরীক্ষা দ্বারা আসুক না কেন, তুমি তোমার সন্তানদের শক্তিশালী করে সেই সমস্ত পরীক্ষা থেকে ওঠাচ্ছ, আর তারা তোমার পরীক্ষার সিদ্ধ সন্তান হয়ে তোমার যোগ্যতর সন্তান হচ্ছে প্রভু গো। তুমি আশীর্বাদ করো, তাদের বিশ্বাসে ধৈর্যে শক্তিশালী করো, আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার সন্তানদেরকে রাখি। তুমি পথ সত্য জীবন পিতা, তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ আমরা পিতার কাছে যেতে পারবো না। আজকে প্রভু তোমার কাছে বিনতির সহকারে প্রার্থনা করি, যে সকল পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হয়, যে সকল পরিবারে আর্থিক সমস্যার কারণে স্বামী স্ত্রীরা বিচ্ছেদ হয়ে যায় প্রভু গো, সন্তানরা খেতে পায় না প্রভু গো, তুমি সেই সকল সন্তানদেরকে আজকে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। যে সকল দিদি ভাইরা চার্চে মণ্ডলী ভবনে যায় বলে তাদের স্বামীরা যেতে দেয় না, বাজে মন্দ কথা বলে, মারে, তাদের সেই বাইবেল ছুঁড়ে ফেলে দেয় প্রভু, তাদের মনকে পরিবর্তন করাও প্রভু গো। তাদেরকে তুমি তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো। তোমার দয়া কৃপা করুণাতে সবাইকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু গো। আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল গরিব অনাথ সন্তানদের জন্য যাদের জীবনে কোনো আশা নেই, দিশা নেই প্রভু গো, তারা ফুটপাতে থাকে, তাদের ঘর বাড়ি ছাউনি কিছুই নেই প্রভু, তাদের ঘর বাড়ি দিতে তুমি সাহায্য করো, ছাউনি দিতে তুমি সাহায্য করো প্রভু গো। আমরা তো কত সুন্দর বাড়ি ঘরেতে থাকি, আমাদের প্রভু মাথায় ছাদ আছে, আমরা দুবেলা দুমুঠো সুন্দরভাবে খেতে পাচ্ছি, আমাদের দিনের কষ্ট দিনের জন্য মিটে যাচ্ছে, কিন্তু জগতের মাঝে এখনো কত মানুষ পড়ে আছে যাদের ঘর নেই, বাড়ি নেই, যাদের থাকার সেই এমন কোনো বাসস্থান নেই যে তারা সুন্দরভাবে থাকতে পারে বলে প্রভু গো। সেই জগতের মাঝে এখনো কত সন্তানরা আছে তাদের ঠিকমতো খাবার দাবার জোটে না প্রভু গো। আমরা পথে ঘাটে চলতে দেখি কত ফুটপাতে থাকা মানুষজনেরা তারা শুয়ে থাকে, ভিক্ষা করে প্রভু গো, তাদের তুমি সেই এমন ভিক্ষা দাও যাতে তারা সারা জীবন আর ভিক্ষা না করে। তোমার সেই জীবন খাদ্য থেকে তোমার সেই জীবন খাদ্য রুটি বাক্য দাও, তোমার সেই জীবন জলের উনি থেকে তোমার সেই জীবন জল দাও প্রভু গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ দাও, কৃপা করুণা করো প্রভু গো। আমরা তো যখন নগণ্য পাপী, এই জগতের মাঝে আমরা সবাই পাপী, আমরা কেউ ধার্মিক নই, একজনও নই প্রভু। তুমি তো আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে যেমন আনয়ন করিয়েছ, তেমন করে জগতে থাকা সেই সকল মানুষদের যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, অথচ তাদের সেই জগতের মাঝে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচার মতন এমন কোনো পথ বা এমন কোনো সেই পরিস্থিতি নেই প্রভু গো, তাদেরকে আজকে তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহেতে তাদেরকে চলতে, কার্যকারী করতে, জীবনে এগোতে তুমি সাহায্য করো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তুমি তোমার আশীর্বাদে অনুগ্রহে তাদেরকে রাখো প্রভু গো। বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু। আমরা যেন তোমার বাক্য যেমন রোজ পড়ছি, বাইবেল স্টাডিতে শুনছি, সেগুলো আমরা যেন পালন করতে পারি। আমরা যেন তোমার একটা বাক্য না প্রভু সাইডে ফেলে দিই, আমরা যেন তোমার সমস্ত বাক্য হৃদয়ে ধারণ করি আর সেই বাক্য সকল পালন করে চলি। সত্য আমাদের জীবনের সর্বদা জয়ী হবে, কারণ তুমি সেই সত্যময় ঈশ্বর প্রভু। তুমি স্বর্গ থেকে নেমে আসে সেই জীবন খাদ্য, তুমি একমাত্র সেই জীবিত পরমেশ্বর প্রভু, পবিত্র ঈশ্বর পিতা। তুমি আমাদের জন্য যে প্রেম, দয়া, কৃপা, করুণা, আনন্দ, শান্তি, ভালোবাসা রেখে গেছো তা জগতের মাঝে কেউ দিতে পারে না। তাই তুমি সত্যময় ঈশ্বর প্রভু, তোমার সত্য শিক্ষা, আজ্ঞা, বাক্য সকল যেন পালন করে চলতে পারি। সে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। যত বিশ্বাসী সন্তানরা আছে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, সবাইকে তুমি আশীর্বাদ অনুগ্রহে ভরপুর করো প্রভু। পরিবার, ফ্যামিলি জনদেরকে তোমার পবিত্র আত্মার কভারে প্রেমে ভালোবাসায় রাখো পিতা। ধন্যবাদ করি প্রভু যিশু, ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মা। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই পথে ঘাটে চলা সেই মানুষদের জন্য যারা প্রত্যেক দিন যাতায়াত করে, ট্রাভেল করে, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু
গো। কোনো রকম যেন সংকট বিপদ সমস্যা তাদের ধারে কাছে না আসতে পারে, কোনো রকম মন্দ শক্তি যেন না তাদের সেই দুর্বল করতে পারে প্রভু গো। তুমি তাদেরকে শক্তি বল তাকত দান করো। খ্রিস্টতে থাকা যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, তারা যে তোমার কাছে প্রত্যেক দিন সকালে প্রার্থনা করে তাদের জীবনগতি ভারকে দিয়ে তারা পথে ঘাটে চলে প্রভু গো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো। শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদেরকে দূরে রাখো প্রভু গো, যেন তাদের সমূহ বিপদে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দ্বারা কোনো প্রাণ না নাশ হয়, কোনো বিপদ দুর্ঘটনা না সামনে আসে প্রভু গো। তারা যে গাড়িতে করে যাবে তুমি সেই গাড়িগুলোকে আশীর্বাদ করো, ড্রাইভার চালকদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের গন্তব্যে সুন্দরভাবে নিয়ে যাও, আবার গন্তব্যে সুন্দরভাবে বাড়িতে ফিরে আসতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, দয়া করো, কৃপা করো, করুণা করো প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো যে আমি তোমার বাইরে যা ভিতরে আসা রক্ষা করিব, এখন অবধি চিরকাল করিব। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদের সমস্ত পথে সাথে আছো, আশীর্বাদ করছো। তুমি তো তোমার স্বর্গদূত দ্বারা আমাদেরকে আদেশ দেবে যে ওই সন্তানকে তুমি সর্বদা খেয়াল রাখো, যেন কোনো রকম তার চরণে প্রস্তরে আঘাত না লাগে, মানে কোনো মতে যেন আমাদের দুর্ঘটনা বিপদ দ্বারের কাছে না আসতে পারে। সর্বদা তুমি আমাদের খেয়াল রাখবে, তোমার সেই স্বর্গদূত দ্বারা আদেশ দেবে প্রভু গো। বিশ্বাস করি আজকে তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। যতজন জগতের মাঝে গাড়ি চলছে, যতজন জগতের মাঝে তারা গাড়িতে করে ট্রাভেল করছে, যাতায়াত করছে প্রভু গো, সমস্ত সন্তান ছোট্ট থেকে বড় আবাল বৃদ্ধা বনিতা, যে কোনো ধর্ম জাতি বর্ণ ভেদের মানুষ হোক না কেন, সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। সকলকার জীবনে তুমি সেই দয়া কৃপা করুণা করো প্রভু গো। পথে ঘাটে চলতে কত মানুষজন যায় আসে প্রভু গো, ট্রেনে করে যাতায়াত করে প্রভু গো, সেই সকল সন্তানদেরকে তুমি সুসমাচার দিতে সাহায্য করো, সেই সকল সন্তানদেরকে তুমি তোমার সেই সুসমাচার বার্তা শুনতে সাহায্য করো। জগতের মাঝে তোমার সন্তানদেরকে প্রেরণ করো, যাতে তারা সুসমাচার শুভ বার্তা দ্বারা সেই সকল মানুষদের মনকে পরিবর্তন করাতে পারে, তারা ফিরে আসে পাপের পথ থেকে, মন্দতা থেকে, শয়তান দিয়াবল থেকে। কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা তাদের দুর্বল না করতে পারে, শয়তান দিয়াবল যেন প্রলোভনে না ফেলতে পারে প্রভু। তাদেরকে ফিরতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ কর। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা, তোমায় ধন্যবাদ করি। আর একটি বার নতুন আমরা হয়ে তোমার চরণতলে বিনতি সহকারে প্রার্থনা জানাই প্রভু গো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুই তো তুমি সুন্দর করে গড়েছ প্রভু গো। তুমি মানুষ সৃষ্টি করার আগে তাদের প্রয়োজনীয়তা কি দরকার তা তুমি তাদেরকে আগে সেগুলো সৃষ্টি করেছো, নির্মাণ করেছো প্রভু গো। তুমি এই জলকে, যে তোমার দয়া কৃপা করুণার গুণে সেই জলকে তুমি দিয়েছো, সেই জল গ্রহণযোগ্য খাওয়ার যোগ্য যে জল সকল দিয়েছো, সেই মাটির নিচ থেকে আসে, যা মানুষ সেই পান করে আর তাদের তৃপ্তি মেটায় শরীরের সমস্ত, সেই জলের দ্বারা যে অধিকাংশ আমাদের শরীরে যে সকল চাহিদা মেটে প্রভু গো, সেগুলো থেকে তুমি দিচ্ছ, আশীর্বাদ অনুগ্রহ করছো। কিন্তু প্রভু এখনকার দিনে সেই সকল জল মানুষ অপব্যবহার করছে, সেই জল মানুষ তারা সেই নানান রকম ভাবে ব্যবহার করে নষ্ট করছে প্রভু গো। সেই সকল মানুষদেরকে আগে বুঝতে সাহায্য করো যে জল আমাদের জন্য জীবন দেয়, জল আমাদের সমস্ত কিছু প্রয়োজনীয়তা, কিন্তু আমরা জলকে যদি অপব্যবহার করি, সেই খাওয়ার গ্রহণযোগ্য জল বোধহয় একদিন শেষ হয়ে যাবে, আমাদের পরবর্তী জেনারেশনরা সেই জলকে আর পাবে না, খেতে পারবে না প্রভু গো। তুমি সেই তাদেরকে বুঝতে জানতে সাহায্য করো। অধিকাংশ জায়গায় টিউবওয়েল বন্ধ হয়ে গেছে, সেই সকল জায়গার জল খাওয়ার অযোগ্য হয়ে গেছে প্রভু গো। তুমি সেগুলো থেকে মানুষকে রক্ষা করো, জানাও, বোঝাও যে এইরকম সময় মানুষ হয়তো তারা প্রভুর কাছে প্রার্থনায় যাচনা দ্বারা এবং সত্য ঈশ্বরের কাছে নতুন নম্রতা দ্বারা তারা জানাক, বলুক, আর সেই জলকে যেন অপব্যবহার না করে, সেই রকম ভাবে তারা জীবনযাপন করুক। যতটুকু তাদের প্রয়োজনীয়তা দরকার লাগে ততটুকু তারা ব্যবহার করুক, আর বাদবাকি জলকে যেন তারা বাঁচিয়ে রাখে। কারণ খাওয়ার জল সেই জলের লেয়ারকে নিচে নেমে যাচ্ছে, বা আমাদের সেই জল গ্রহণ ব্যবহার করতে করতে বোধহয় এক সময় জল শেষ হয়ে যাবে, আমরা আর খাওয়ার গ্রহণযোগ্য জল আর পাবো না প্রভু। সেগুলো থেকে তাদেরকে বুঝতে জানতে সাহায্য করো পিতাকে। যে সকল জল সন্তানরা খায় আর সেই জল খেয়ে তারা যে অসুস্থ হয়ে পড়ে, ভাইরাস জনিত রোগ বা আয়রনের মাত্রা কম বেশির কারণে যে সকল সমস্যা, রোগ ব্যাধি দেখা দেয়, সেগুলো থেকে তাদেরকে ছুটকারা দাও, ওঠাও প্রভুকে। কোনো রকম শয়তান দিয়া বলে রোগ ব্যাধি মন্দতা যেন তাদের ধারে কাছে না আসতে পারে প্রভুকে। জগতের মাঝে কত জায়গায় কত সন্তানরা আছে এখনো পর্যন্ত তারা জলের জন্য হাহাকার করে প্রভু, খাওয়ার জল পায় না, তারা জল কিনে খায়, তারা কত দূর দূরান্ত থেকে সেই জল নিয়ে এসে তাদের প্রয়োজনীয়তা তৃষ্ণা মেটায়
প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি জলের ক্রাইসিস মেটাও প্রভু, আশীর্বাদ করো প্রভু গো, তুমি দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা, তোমার কাছে কোনো কিছু অসাধ্য অসম্ভব নয় প্রভু, তুমি সমস্ত কিছু দিতে পারো আর দেওয়ার ঈশ্বর প্রভু, তুমি জিহোবা জিরে, তুমি আমাদের যোগাইবার ঈশ্বর, তুমি আমাদের সমস্ত কিছু বস্তু দিয়ে আশীর্বাদ করেছো, আমাদের কি প্রয়োজনীয়তা দরকার তুমি সব কিছু জানো প্রভু গো। তাই পিতা তোমার হস্তে চরণতলায় রাখি সেই সব জায়গাগুলো যেখানে জলের ক্রাইসিস, যেখানে জল খাওয়ার জল সেই নেই প্রভু গো, তারা কিনে খায়, সেই দূর দূরান্ত থেকে জলকে বহন করে নিয়ে এসে তাদের সেই রান্না বান্নার জন্য বা তাদের খাওয়ার জন্য জলকে ব্যবহার করে, তুমি সেই সকল জলকে তুমি তাদের যোগান দিতে সাহায্য করো। কোনো রকম রোগ ব্যাধি ভাইরাস জনিত রোগ যেন তাদের সেই শরীরে না দেখা দেয় জল খাওয়ার কারণে প্রভুকে তুমি আশীর্বাদ করো। প্রভুকে এখন সেই ওয়েদার চেঞ্জের কারণে যে সকল ডেঙ্গু মশা বা যে সকল সেই সকল কীটনাশক কীট পতঙ্গ, যে সকল রোগ ব্যাধি ভাইরাসজনক রোগ ব্যাধি সমস্যাজনক রোগ ব্যাধি সেই তাই সন্তানদের শরীরে বাসা বাঁধে বা সেই ছোট ছোট বাচ্চার সন্তানদের শরীরে সেই রোগ ব্যাধি সকল বাসা বাঁধছে প্রভু, সমস্ত রোগ ব্যাধিকে যিশুর নামেতে আমি আদেশ করি আর দূর হয়ে যাক। যত শয়তান দিয়া বলে রোগ ব্যাধি তাদের শরীরে আসে, সমস্ত রোগ ব্যাধি থেকে তাদের ছুটকারা দাও প্রভু। সেই যে সকল ভাইরাস রোগ ব্যাধি, যে সকল সেই ডেঙ্গু মশা ম্যালেরিয়া যে সকল রোগ ব্যাধি সমস্ত কিছু থেকে তাকে ছুটকারা দাও প্রভু। যে সকল সন্তানরা এখন সেই ডেঙ্গু ম্যালেরিয়ার জ্বরে আক্রান্ত রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে প্রভু, সেই সকল রোগ ব্যাধি থেকে তাদেরকে ওঠা সুস্থ চাঙ্গা করো প্রভু। তুমি সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী পিতা ঈশ্বর প্রভু। জলের মধ্যে যে সকল শয়তান রোগ ব্যাধি দিয়াবল দ্বারা সেই সন্তানদের আক্রান্ত করে সেই সমস্ত রোগ ব্যাধিকে তুমি দূর করো, তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু গো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের প্রেম করো, ভালোবাসো, তোমার আশীর্বাদে অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো প্রভু গো। তুমি তো আমাদেরকে সর্বদা তোমার ভালোবাসা এই প্রেম দ্বারা আমাদেরকে ধরে রেখেছো, কোনো মতে কোনো শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে আসতে পারবে না প্রভু গো। আমরা জগতের মাঝে চলি, জগতের মানুষ সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে দেখে বাজে মন্দ কথা বলে। হ্যাঁ প্রভু গো, তুমি আজকে তাদের মুখকে বন্ধ করো, যারা তোমার সেই বাজে মন্দ কথা বলে তারা আমাদের বলে না কিন্তু তোমাকে বলে প্রভু গো। একটা জগতের মানুষ সে যদি সেই খ্রিস্টতে আসে, প্রভুকে বিশ্বাস করে, সে যদি প্রভুকে বিশ্বাস করে তার জীবনকে পরিবর্তন করতে পারে, পাপের পথ থেকে ফিরে যদি সত্যতায় জীবনযাপন করে, তাহলে তার যে ধার্মিকতা সে কি অন্য ধর্মীয় মানুষ নেবে, বা যে মানুষটা তাকে বাজে মন্দ কথা বলে এর ধার্মিকতা কি সে নেবে? একদমই নয় প্রভু। যে সেই মনকে পরিবর্তন করিয়ে সত্যতায় জীবনযাপন করছে সেই ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবে বা সেই জীবন মুকুট পাবে। কিন্তু সেই মানুষটা যে বাজে মন্দ কথা বলে এক ধর্ম থেকে আর এক ধর্মে যাস, প্রভু তুমি তো কোনো ধর্ম নও, তুমি তো আমাদের মন পরিবর্তনকারী ঈশ্বর, তুমি তো আমাদের জীবন পরিবর্তনকারী ঈশ্বর, তুমি তো আমাদের অনন্ত জীবনে নিয়ে যাওয়াকারী ঈশ্বর, তুমি তো আমাদের পাপের ক্ষমাকারী ঈশ্বর প্রভু গো। সেই সকল মানুষদের বুঝতে জানতে তুমি সাহায্য করো, যারা আজকে তোমায় বাজে মন্দ কথা বলে, তোমার সন্তানদের আঘাত করে, মারে, তাদের কত কি লাঞ্ছনা গঞ্জনা তাড়না দেয় প্রভু গো। আজকে তাদের মনকে তুমি পরিবর্তন করাও যিশু নামেতে, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো যে জগতের মাঝে আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে বলে। জগতের যত মূর্তি আছে, জগতের যত দেবদেবী আছে, তান্ত্রিক ওঝা আছে, যত মহাপুরুষরা এসেছিল, তারা শুধু খালি জাগতিক বিষয় সকল দেখিয়েছে, স্বর্গে কেউ ওঠে নাই, একজনও ওঠে নাই। সেই পিতা যিনি সেই সন্তানের কোলেতে রাখেন, সেই সন্তান যে যীশু খ্রিস্ট সেই পিতার কোল থেকে নেমে এসেছিলেন আমাদের কাছে, তিনি আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে নেমে এলেন। হ্যাঁ প্রভু গো, তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা জগতের মানুষ তা বুঝতে পারেনি, তারা বাজে মন্দ কথা বলেছে, আঘাত করেছে, তোমার কড়া মেরেছে, তোমার সেই ক্রুশে দিয়েছে, তোমার অমূল্য রক্তে আমরা শুচি হয়েছি প্রভু গো। শয়তান দিয়াবল মন্দতা তোমাকে পরাস্ত করতে পারেনি, তুমি শয়তান দিয়াবলকে, শয়তান মন্দতাকে তুমি শেষ করে দিয়েছো, তুমি সেই মৃত্যু থেকে বিজয়ী হয়ে উঠেছো, তুমি আমাদের বিজয়ী জীবিত পরমেশ্বর প্রভু, তুমি মৃত্যুঞ্জয় পিতা ঈশ্বর প্রভু। তোমার দয়া কৃপা করুণা সকল জাতি মানুষের প্রতি আছে, কেউ তোমায় জানুক ভালো না জানুক ভালো, কেউ তোমায় বিশ্বাস করুক ভালো না করুক ভালো, তুমি তো সকলকার উপরে জল বৃষ্টি, সকলকার উপরে রৌদ্র দিচ্ছ, সকলকার খাদ্য, সকলকার বস্ত্র, সকলকার বাসস্থান দিয়ে তুমি আবদ্ধ করে রেখেছো, আগলে রেখেছো পিতা গো। তোমায়
তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু তোমার এই অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। জগতের মানুষ তোমায় বুঝলো না, কিন্তু তোমার সেই প্রেম ভালোবাসা দয়া কৃপা করুণা জগতের মাঝে তুমি তা সকলকার প্রতি জাতি জাতি মানুষের প্রতি দিয়ে রেখেছো। এমনি করে তোমার সেই আশীর্বাদ সবাই যেন পায় প্রভু, সেই দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, আজকে জগতের মানুষ তারা তোমায় জানছে না, বুঝছে না, তারা নিজেদের মতন জীবনযাপন করছে, কিন্তু একটা সময় পরে এসে সকল হাঁটু যেন তোমার কাছে পাতিত হবে, তোমাকে সেই উদ্ধারকর্তা ত্রাণকর্তা বলে জীবনদাতা মুক্তিদাতা বলে গ্রহণ করবে প্রভু। আর সেই সময় জগতের সমস্ত সৃষ্টি বস্তু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে যে হ্যাঁ, মানুষ যে তুমি তাদেরকে তোমার সাদৃশ্যে গড়েছ, সেই মানুষ যখন তোমার চরণতলে নতনম্র হয়ে ধন্যবাদ প্রশংসা গৌরব দ্বারা সমস্ত কিছু জানাচ্ছে, তখন তুমি সেই মহান ঈশ্বর পিতা সমস্ত ঊর্ধ্বে যে সমস্ত মানুষকে সৃষ্টি করেছো, সেই মানুষ যখন তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করবে, তখন তোমার মহিমাময় প্রেমের যে সেই কার্য তা পূর্ণ হবে, যা তুমি সেই যুগ যুগ পূর্বে যে সমস্ত সৃষ্টির পূর্বে তুমি সেই ভাবনা চিন্তা করেছিলে, পরিকল্পনা করেছিলে। প্রভু গো, তোমার পরিকল্পনা মহৎ, তুমি সকল সন্তানের প্রতি এমনি করে প্রেম ভালোবাসা দয়া কৃপা করুণা দ্বারা ধরে রাখো। আজকে প্রভু যত সন্তানরা তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা যাচনা করছি, আমরা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি শোনো, দেখো, উত্তর দাও। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে আমরা বিনতি সহকারে যত সন্তানরা প্রার্থনা জানাচ্ছি, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনছো, দেখছো, উত্তর দিচ্ছ, তার জন্য ধন্যবাদ করি। সমগ্র রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবল জগতের এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে দুর্বল করতে পারে বলে, সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে ওঠাও প্রভু। সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে দূরে রাখো প্রভু। জীবনে যত যা কিছু সমস্যা হোক না কেন, তুমি সকল সমস্যার সমাধানকারী ঈশ্বর পিতা, তুমি সমস্ত কিছু থেকে আমাদের আশীর্বাদ করছো, অনুগ্রহ করছো, দয়া কৃপা করুণা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার চরণতলে রাখি সমগ্র সন্তানকে, জাতি জাতি মানুষকে, এই সকল জলের সমস্যা থেকে তাদেরকে উদ্ধার করলে, রক্ষা করলে, সমস্ত কিছু থেকে রোগ ব্যাধি থেকে তাদেরকে দূরে রাখলে এবং তুমি তাদেরকে সুস্থ সুন্দর রাখছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। যারা এখনো পর্যন্ত রোগগ্রস্ত পীড়িত অসুস্থতায় আছে, তুমি তাদেরকে সুস্থতা আরোগ্যতা দান করো, তুমি তাদেরকে ডাক্তার ওষুধ হয়ে কার্য করো প্রভু। তুমি একমাত্র ডাক্তারের ডাক্তার, ওষুধের ওষুধ, তোমার কাছে আছে সমস্ত রোগের ঔষধ, তুমি পারো সমস্ত কিছু রোগকে সুস্থ চাঙ্গা করতে। তাই প্রভু, তোমার সন্তানদের দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। তাদেরকে সুস্থ সবল রাখো, তাদের কোনো রকম রোগ ব্যাধি শয়তান দিয়াবলের মন্দ যেন তাদের ধারে কাছে না আসতে পারে। তাদের পরিবার ফ্যামিলি জনদের ভার তুমি নাও, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। কত সন্তানরা সেই ডেঞ্জার কার্য করে, এত ভয়ঙ্করজনক কাজ যা মানুষের দ্বারা সম্ভব নয় প্রভু, তাও তারা সেই সকল কার্য করে টাকা পয়সার জন্য। কত সেই টাওয়ারের যে কাজ করে, সেই তারা কত সন্তানরা ইলেকট্রিক টাওয়ারে কাজ করে, কত সন্তানরা মোবাইল টাওয়ারের বসানো কাজ করে, কত সন্তানরা বড় বড় বিল্ডিং বসানো কাজ করে, কন্ট্রাকশনের কাজ করে, কত সন্তানরা প্রভু সেই ব্রিজ নির্মাণের কাজ করে, কত সন্তানরা রেলের কাজ করে। প্রভু গো, তুমি তাদেরকে আশীর্বাদ করো পিতা। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি তাদের সুরক্ষিত প্রদান করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তারা বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো, মানুষ তুমি সবাইকে ভালোবাসো, অকাতরে তুমি সমান ভালোবাসা দিয়েছো। তুমি তো আমাদের জন্য প্রাণকেও পর্যন্ত দিয়ে দিয়েছো প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, যেন তোমার ধার্মিকতায় পবিত্রতায় তারা জীবনযাপন করতে পারে। তারা যে কোনো কাজ করার আগে যেন তোমাকে স্মরণ করে, তোমার উপর বিশ্বাস করে যেন সেই সকল কার্য করে প্রভু গো। আর তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো, সাথে থেকে তাদের রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণাতে সেই সকল সন্তানদের চলতে বলতে কার্য করতে তুমি সাহায্য করো পিতা। তুমি আমাদের সেই একমাত্র সাহায্যকারী ঈশ্বর, শক্তিশালী পিতা। তুমি অসাধ্যকে সাধন করো, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। তোমার কাছেই কোনো কিছু অসাধ্য নেই, তোমার কাছে কোনো কিছু অসম্ভব নেই প্রভু গো। তুমি কত বড় বড় কার্য করে দেখিয়েছো বাইবেলের মধ্যে। শয়তান দিয়াবলকে তুমি পরাস্ত করেছো, শয়তান দিয়াবলকে তুমি শেষ করেছো, আর জগতের সমস্ত মন্দতাকে তুমি পিছনে ফেলে দিয়ে ধার্মিকতায় পবিত্রতায় তোমার সন্তানদেরকে বাড়তে সাহায্য করিয়েছো। আজকে জগতের মাঝে সেই সকল মানুষেরা যারা কার্য করে, তারা মনে করে যে তাদের জন্য দেবদেবী হয়তো তাদের ইষ্ট, তাদের হয়তো সেই আশীর্বাদ করছে, কিন্তু জগতের মাঝে তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি আমাদের সমস্ত কিছু আশীর্বাদের ঈশ্বর প্রভু। তুমি দিচ্ছ আমাদের সমস্ত দয়া কৃপা করুণা, তুমি দিচ্ছ আমাদের সমস্ত আশীর্বাদের ফল। তাই তারা তোমায় জানুক, বুঝুক, বিশ্বাস করুক, তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো। জগতের মানুষ তোমায় ভালোবাসুক বা নাই বাসুক, তুমি তো তাদের উপরে সমান রূপে বৃষ্টি,
তাদের সমান রূপে অদ্দুর, তাদের সমান রূপে খাদ্য অন্ন, তাদের সমান রূপে সেই আলো বাতাস দিয়ে প্রভু তাদের সে আগলে রেখেছো, ভালোবাসা দিয়ে ধরে রেখেছো। তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণতলে নত নম্র হয়ে আসতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি সেই মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র রাজাধিরাজ প্রভু ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি নত নম্র হয়ে আমাদেরকে তোমার চরণতলায় আনয়ন করিয়েছো, আর তুমি সেই একমাত্র জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তোমার দয়া, কৃপা, করুণাতে আমাদেরকে তোমার সেই বন্ধনে স্থির রেখেছো। জগতের শয়তান, দিয়াবল, মন্দতা যত কিছু প্রলোভন দেখাক না কেন, কোনো কিছুতে আমাদের দুর্বল করতে পারবে না। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি সহকারে নত নম্র হয়ে আমরা বিশ্বাসী সন্তানরা প্রার্থনা করি, জগতের মাঝে যত গাড়ি চলছে, যত যানবাহন চলছে প্রভু গো, তুমি তো সব কিছু নির্মাণ করার জন্য মানুষের মনকে তুমি সেই আগে জানিয়েছো, বুঝিয়েছো, তাদের বুদ্ধি, জ্ঞান, চিত্ত, প্রজ্ঞা দিয়েছো। আর সেই সকল মানুষরা তাদের পথে ঘাটে চলতে, তাদের রাস্তাঘাটে চলতে সহজ হবে বলে তারা সেই আগে মানুষ তখনকার দিনে যে সকল মানুষ পথে হেঁটে তারা পথ সকল পার করতো, কিন্তু তারা এখন নানান রকমের নতুন নতুন যানবাহন দ্বারা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে পৌঁছে যাওয়ার জন্য সেগুলোকে তুমি তাদেরকে দিয়েছে প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। সমস্ত যানবাহনকে তুমি সুরক্ষিত প্রদান করো, সেই যানবাহনগুলোকে তুমি তোমার দয়া, কৃপা, করুণাতে চলতে সাহায্য করো। কোনো রকম শয়তান, মন্দতা, দিয়াবল যেন না প্রলোভন ফেলে, না প্রলোভন দেখায় প্রভু, কোনো কিছু যেন দুর্বল না, কোনো কিছু যেন না সেই তোমার সন্তানদের দুর্বল না করে, সেই সন্তানদেরকে সঠিক সুন্দরভাবে সেই সকল গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। যে সকল যানবাহনগুলো, যে সকল সন্তানরা চালাচ্ছে গাড়ি ঘোড়া, যে সকল সন্তানরা তারা সেই যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করছে, চালাচ্ছে, সেখানে তারা নয় প্রভু, তুমি সেই যানবাহনগুলোকে চালাতে সাহায্য করো, যেন কোনো মতে সেই যানবাহন শয়তান, দিয়াবল, মন্দতা দ্বারা না, কোনো রকম দুর্ঘটনা, বিপদ দ্বারা যেন না সেই বিচলিত হয় প্রভু গো। সুন্দরভাবে সেই যানবাহনগুলোকে চালাতে সাহায্য করো, রক্ষা করো। সেই যানবাহনগুলোতে যত সন্তানরা আছে যাতায়াত করছে প্রভু গো প্রত্যেক দিনের জন্য, সেই সকল সন্তানদেরকে তুমি বাইরে যা, ভিতরে আসা, রক্ষা করো প্রভু গো। তাদের গন্তব্যে পৌঁছে দাও সুস্থ সুন্দরভাবে, আবার গন্তব্য থেকে বাড়ি নিয়ে আসতে সাহায্য করো প্রভু। কত সন্তানরা সেই প্রত্যেক দিন তারা ট্রেনে করে যাতায়াত করে, সেই ট্রেনগুলোকে সুন্দরভাবে চালাতে সাহায্য করো। সেই ট্রেনে থাকা সমস্ত যাত্রীকে সুরক্ষিত প্রদান করো প্রভু। কোনো রকম কোনো সন্তানের যেন সেই দুর্ঘটনা, বিপদ দ্বারা প্রাণ না নাশ হয়ে যায় পিতা গো। কোনো সন্তানরা সেই তারা ফ্লাইটে করে যাতায়াত করে, উপর থেকে সেই সকল যানবাহনগুলো যায় প্রভু গো, কত সুন্দরভাবে তুমি নির্মাণ করেছে পিতা, সেগুলোকে সুরক্ষিত তুমি প্রদান করো প্রভু। তোমার দয়া, কৃপা, করুণাতে তুমি তাদেরকে ধরে রাখো, আশীর্বাদ করো। কোনো রকম শয়তান, মন্দতা, দিয়াবল, কোনো জাগতিক কোনো সেই গোলযোগের কারণে যেন সেগুলো সেই সমস্যা না হয় পিতা, তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তুমি নিয়ন্ত্রণকারী ঈশ্বর পিতা, সমস্ত কর্তৃত্বাধীন তুমি ঈশ্বর প্রভু গো। তোমার হাতেই আছে সমস্ত কিছু, তুমি দেখো, রক্ষা করো প্রভু গো। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি তোমার সেই বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য প্রভু গো, তুমি তাদের সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ, অনুগ্রহ করো পিতা। এই গ্রুপে থাকা বিশ্বাসী সন্তানদের পরিবার, ফ্যামিলি জনদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, তাদেরকে সৎ জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। সত্যের সঙ্গে আমরা আরাধনা, স্তুতি, প্রার্থনা, গান করে যেন তোমার ধন্যবাদ করতে পারি প্রভু গো, যেন তোমার যোগ্যতার সন্তান হতে পারি প্রভু। আমাদের এই বিশ্বাসী বর্গ যত সন্তানরা আছে, তাদের ফ্যামিলি, পরিবার জনের যত মানুষ আছে প্রভু গো, সবাইকে তুমি বিশ্বাসী বানাও, সবাইকে তোমার চরণতলা আসতে সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। আরেকটি বার আমরা তোমার চরণতলে নত নম্র হয়ে আসি, আমাদের দেহ, মন, আত্মাগুলোকে রাখি, তুমি আমাদের সূচি করো, ধৌত করো, পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু। কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা যেন আমাদের দুর্বল না করতে পারে। আমরা তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে চলবো, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলবো, জগতের মাঝে সাহসের সঙ্গে, জগতের মাঝে প্রেমের সঙ্গে, ধৈর্যের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে। কোনো রকম কোনো কিছু আমাদের দুর্বল করতে পারবে না। তুমি আমাদের শক্তিশালী মহান ঈশ্বর প্রভু, সর্বদা আমাদের শক্তি যোগান দিচ্ছ সেই পবিত্র আত্মা দ্বারা। তুমি তো তোমার সন্তানদের হৃদয়ে সেই পবিত্র আত্মা দ্বারা
বাস করছো প্রভু গো। তুমি তো তোমার বাক্যেই বলো যে তোমরা আমার নামে আমার কাছে যা কিছু যাচনা করবে পিতা কর্তৃক তোমাদের জন্য তাই করা যাইবে। তোমরা যদি সর্ষে দানার মতো বিশ্বাস রাখো আর যদি মনে কোনো সন্দেহ না রাখো, তাহলে তোমরা প্রার্থনাতে যা কিছু চাইবে তাই পাইবে। প্রভু গো, আজকে আমরা বিশ্বাস করি তোমার কাছে নতুন আমরা হয়ে যতজন সন্তানরা প্রার্থনা যাচনা করছে সুন্দর সকালে, তাদের সমস্ত জীবনের ভার, সমস্ত প্রয়োজনের ভার, সমস্ত কার্যের ভার, সমস্ত পরিবারের ভার, সমস্ত জীবন মরণের সেই চাহিদা প্রয়োজনীয়তার ভার রাখছে প্রভু। তুমি তাদের জীবনে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের সঙ্গে সাথে সর্বদা আছে। তাদের মন হৃদয় আত্মা জানো, তাদের চিন্তা ভাবনা জানো, তাদের সমস্ত পাপ অপরাধ তুমি জানো প্রভু। তোমার দয়া কৃপা করুণা গুণে তোমার অমূল্য রক্তে তুমি সূচিধৌত করো। সবাইকার মনকে পরিবর্তন করে তুমি বিশ্বাসী বানাও প্রভু গো। জগতের মাঝে একজনকেও তুমি পড়ে থাকতে দিও না পিতা। তুমি তোমার বাক্যে বলো যে পরিবারে একজন যদি বিশ্বাসী হয় তার পরিবারের 7 পুরুষ অবধি আমি আশীর্বাদ করি, আর যদি যে আমাকে অমান্য করে তার 14 পুরুষ পর্যন্ত আমি তার অভিশপ্ত রাখি। প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি থাকুক, ফ্যামিলি পরিবারের প্রতি থাকুক প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি আমাদের উপর ক্রোধ দেখাও না, তুমি আমাদের উপর রাগ করো না প্রভু। তুমি যদি মানুষের প্রতি রাগ হিংসা করতে, তুমি যদি মানুষের মতো যদি প্রতিশোধ নিতে, তাহলে সেই প্রতিশোধ কত বড় হতো পিতা গো। তুমি আমাদের তো প্রেম ভালোবাসা দিয়ে, তুমি তো আমাদেরকে তো সেই দয়া কৃপা করুণা দিয়ে তোমার চরণ তলে রেখেছো এখনো অবধি, সেই অনন্ত কাল অবধি রাখতে চাও পিতা গো। কিন্তু জগতে মানুষ তোমায় বুঝলো না, কত আঘাত যাতনা তাড়না, কত বাজে মন্দ কথা এখনো অবধি বলছে, তখনও বলেছে প্রভু। তাদের ক্ষমা করো, মার্জনা করো, তোমার চরণ তলে আসতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ প্রশংসা করি যে আমাদের মতন যখন কোনো পাপীদেরকে তুমি এখনো পর্যন্ত তোমার ভালোবাসায় তোমার চরণ তলে রেখেছো। ফ্যামিলি পরিবার মানুষজন পাড়া প্রতিবেশী গ্রাম অঞ্চল এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত সৃষ্টি এখনো পর্যন্ত স্থির আছে, ঠিক আছে প্রভু। তোমায় ধন্যবাদ করি। কখন কোন মুহূর্তে কি হয়ে যেতে পারে প্রভু আমরা কিছুই জানি না, কিন্তু সেই সকল সমূহ বিপদ সংকট থেকে আমাদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। সেই সকল খারাপ কঠিন পরিস্থিতি থেকে, সেই সকল দুর্বিষহ যা আমরা কোনোদিন কোনো সময় ভাবিনি প্রভু, সেই সকল সংকট থেকে তোমার সন্তানদেরকে বাঁচাও, রক্ষা করো যিশু নামেতে। প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি আমাদের সেই ওয়ে অফ লাইফ মিটি, আমাদের ওয়ে অফ লাইফ মিনিস্ট্রির জন্য, আমাদের চার্চের জন্য প্রভু। তুমি যে আমাদের ওয়ে অফ লাইফ দিয়েছো, যে সকল আমাদের সেই মিনিস্ট্রিকে দিয়েছে প্রভু গো, সেই মিনিস্ট্রিকে সুন্দরভাবে সেই স্থির রাখতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল না তোমার এই মিনিস্ট্রিকে বিচলিত না করায়, কোনো রকম মিথ্যা মন্দতা এবং কোনো রকম শয়তান দিয়াবলে সেই সকল কেন্দুয়া না ঢুকে পড়ে প্রভু। সমস্ত কিছু থেকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। তুমি তোমার মিনিস্ট্রিকে তুমি চালাও প্রভু গো। তোমার সকল সন্তানদেরকে তোমার চরণতলে রাখি। তুমি এক একটা যোদ্ধা বানাও, কার্যকারী সন্তান বানাও। তোমার সন্তানরা যেন জগতের মাঝে তোমার সুসমাচার শুভ বার্তা সকল জগতের মাঝে নিয়ে যেন চলতে পারে। হ্যাঁ প্রভু গো, তুমি সেই আমাদের ওয়ে অফ লাইফ পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে সাহায্য করো। আমাদের যে জায়গা দেখা হচ্ছে প্রভু মিনিস্ট্রি হওয়ার জন্য, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, সে যেন সেই কম টাকায় সুন্দরভাবে সেই জায়গা সকল দেয়, সেই সকল জায়গাতে যেন তোমার মিনিস্ট্রি গড়ে ওঠে প্রভু গো। সেই মিনিস্ট্রি সকল যেন গড়ে ওঠে, যেন তোমার কার্যে ব্যবহৃত হয় প্রভু গো। জগতের মাঝে আজকে আমরা দেখি কত বাজে মন্দ কাজের জন্য, কত সেই মিথ্যা মন্দ কাজের জন্য, কত ব্যভিচার মন্দ কাজের জন্য টাকা মানুষ ব্যবহার করে, সেই জায়গাপাতি খরচ করে। কিন্তু প্রভু আজকে ভালো কাজের জন্য, ভালোর জন্য, মানুষের পরিত্রাণের জন্য কেউ কোনো মানুষ টাকা পয়সা বা সে কোনো মানুষ সেই জায়গাপাতি দেয় না। তুমি সেই সকল মানুষদের মনকে পরিবর্তন করা প্রভু গো। সেই মানুষ যেন সেই কম টাকায় এমনি যদি হয় প্রভু, তোমার যদি অনুগ্রহ হয়, সে বিনা পয়সায় তো সেই কোনো টাকা পয়সা নেবে না, এমনিতে সেই জায়গা সকল দেবে তোমার কাজের জন্য, তোমার রাজ্যের কাজের জন্য প্রভু। তার মনকে পরিবর্তন করা, তোমার প্রতি বিশ্বস্ত বানাও। তুমি সেই পরিত্রাণী ঈশ্বর প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। তুমি তো তোমার কোনো সন্তানের হাত ছাড়ো না, তুমি তো তোমার সন্তানদের সর্বদা ধার্মিকতার হস্ত দ্বারা তুমি ধরে রেখেছো প্রভু গো। শয়তান দিয়াবল মন্দতা দুর্বল করাতে চেষ্টা করে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের সমস্ত সে পথে শক্তি দিয়ে থাকো প্রভু গো। আজকে যতজন সন্তানরা তারা প্রার্থনা করতে পারে না, মুখ থেকে কথা বলতে পারে না, তারা তোমার কাছে কিভাবে প্রার্থনা যাচনা করবে প্রভু? তুমি তাদের হৃদয় মন আত্মা খুলে দাও, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা, চোখের জল কান্নাকে তুমি দেখো, তাদের সমস্ত অবক্তব্য মনের কথা তুমি শোনো, উত্তর দাও। তুমি তো আমাদের সেই একমাত্র মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা। আমরা মন থেকে কি প্রার্থনা করি, কি বলি প্রভু, তুমি সমস্ত কিছু জানো প্রভু গো। আমরা চোখের জলে তোমার কাছে কান্না করে যা যা বলে থাকি
থাকি, তুমি শুনে থাকো, উত্তর দিয়ে থাকো। জগতের সেই সকল দেবদেবী মূর্তিদের তাদের কান আছে, শুনতে পায় না, চোখ আছে, দেখতে পায় না, হাত আছে, কিছু করতে পারে না, পা আছে, চলতে পারে না, কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তুমি আমাদের সেই দেখতেও পাও, শুনতেও পাও, তুমি আমাদের সেই স্পর্শ করতে পারো, আশীর্বাদ অনুগ্রহ দিতে পারো। তোমার কাছে যে কেউ সেই বিশ্বাসপূর্বক চেয়েছে, তুমি তার প্রার্থনা উত্তর দিয়েছো, আশীর্বাদ করেছো। তাই তো তুমি আমাদের সেই জীবিত পরমেশ্বর প্রভু, তাই তো তুমি আমাদের শক্তিশালী মহান ঈশ্বর প্রভু। তুমি আমাদের সমস্ত ভালোবাসা আশীর্বাদে ধরে রেখেছো। তুমি যদি আমাদের জন্য প্রাণ দিয়েছো, তাহলে আমরা বিশ্বাস করি, আমরা তোমার কাছে বিশ্বাসপূর্বক যা কিছু প্রার্থনা যাচনা করে থাকে, তুমি উত্তর দিচ্ছ। যে প্রাণ দিতে পারে সে আমাদের জন্য সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করতে পারে। প্রভু গো, একটা মানুষ সে যে তোমার ভালোবাসে, বিশ্বাস করে, তার বিশ্বাসের উপরেই তুমি তার আশীর্বাদ অনুগ্রহ সকল দিয়ে থাকো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।